দাবি দেওয়া পূরণের আশ্বাসে একদিনে অবসান হলো 2 আন্দোলনের। কর্মসূচি প্রত্যাহার করে রাজপথ ছেড়েছেন 7 কলেজের শিক্ষার্থীরা। আর ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা ফিরে গেলেন ক্লাসরুমে। মাদ্রাসা জাতীয়করণের সরকারের আশ্বাসে খুশির জোয়ার বয়ে যায় তাদের মাঝে। যে আমাদের খুবই ভালো লাগছে আজকে, আলহামদুলিল্লাহ ডক্টর ইউনূসকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পক্ষ থেকে। টানা 10 দিন আন্দোলনের মাথায় ফল পেলেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। ধন্যবাদ জানাই প্রধান উপদেষ্টাকে, ধন্যবাদ জানাই শিক্ষামন্ত্রীকে, ধন্যবাদ জানাই আপনাদেরকে, সাংবাদিক ভাইদেরকে। আল্লাহ রব্বুল আলামিনের লক্ষ কোটি কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে 40 বছর পরে হলো আমাদের আশা পূরণ করেছেন। শিক্ষক প্রতিনিধিদের সাথে বৈঠকের পর রাজধানীর শাহবাগে আশ্বাস দিতে যান শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব। জানান 2025 সালের জুনের মধ্যেই পূরণ হবে তাদের দাবি। বাংলাদেশের সকল ইবতেদায়ী মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে। আপনাদের আরও কয়েকটি দাবি ছিল, একাডেমিক স্বীকৃতি বন্ধ আছে, সেটি আমরা এই জুন মাসের মধ্যে, জুন মাস 2025 সাল থেকেই চালুকরণ করা হবে। দেশের সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার জাতীয়করণ সহ 6 দফা দাবি পূরণের আশ্বাসে আবেগঘন পরিবেশ তৈরি হয় শিক্ষকদের মাঝে। শিক্ষকদের অনেকেই ভেঙে পড়েন কান্নায়, কেউ বা লুটিয়ে পড়েন সিজদায়। এর মধ্য দিয়ে আপাতত রাজপথ ছেড়ে কর্মস্থলে ফিরেছেন তারা। আমাদের এই যে এতদিনের কষ্ট, এতদিনের পরিশ্রম, আজকে আল্লাহ আমাদের খুশি হয়ে সেই সরকার পক্ষ থেকে আমাদের যে ঘোষণা দিয়েছে আমরা সন্তুষ্ট। আমাদের জুনের মধ্যে সমস্ত দাবি দেওয়া পূরণ করতে চেয়েছে সরকার বাহাদুর। ধন্যবাদ চ্যালেঞ্জ 24। শুধু জাতীয়করণই না, উনি আমাদেরকে ভবন দেওয়ার এবং প্রাক প্রাথমিক একজন শিক্ষক, পিয়ন, এগুলোরও চিন্তা ভাবনা করেছেন। এদিকে 7 কলেজের প্রতিনিধিদের সাথে বৈঠক করেন